তো আজকের ব্লগটা হচ্ছে ভূতে নিয়ে, ভূত দেখতে যাব। তো চলো তোমরাকে দেখাচ্ছি কোথায় ভূত আছে। তো ভাবলি পুরা ফুল ড্রেস করে নেব, না এরকমই চলে যাব। এমনি যাওয়াই ভালো হবে, তো হিরোগিরি করে লাভ নাই। তো চলো দেখছি সবাই রেডি হয়ে গেছে, 3-4টা ছুটি ছেলে আছে আমার সঙ্গে, ওর সঙ্গেই আজকে যাব। তো তোমরা দেখো, আর এটাই হচ্ছে আমাদের ঘরটা। চলো এবার ভূত দেখতে যাবো, চলে জলদি জলদি। তো এটাই হচ্ছে আমাদের ঘরটার এইটা। তো চলো দেখা যাক। তো কেটিএমটা চাপে নিয়েছি, এবার যাবো। ইয়ার সবাই রেডি হয়ে গেছে আগা আগা। তো আজ যখন জায়গাটাকে যাচ্ছি ওই জায়গাটাকে আমরা মানে রাতে লোকগুলোকে সব বসে দিই, মানে বড় বড় বয়স্ক লোকগুলোকে সব বসে দিই। তো ওই জায়গাটা নিয়ে সব কিছু বলে দিতে, এরকম ঘটনা এরকম ঘটনা। তো চলো তোমরা যাতে যাতে বলছি। এবার তোমরা দেখাচ্ছি রাস্তার কত ভালো আমাদের এখানে পুরো বিল্ডিংটা রেডি হয়ে গেছে। এইখানটায় তো মাথা খারাপ করে দিয়ে মরং গেছে এইখানটাই হয়েছে, এখন তো গোটা রাস্তাটা বাকি আছে। তো চলো তোমরা দেখাচ্ছি পুরো রাস্তাটা দেখার পারবো না, কিন্তু লোকেশন খুঁজে তো চলে আসবে রাতের সময় যদি ভূত দেখবে। তো এখানে তো এটা হ্যাঁ ঘুরে দিয়েছে, এটা হ্যাঁ সিধা রাস্তা ছিল, তো এটা হ্যাঁ যাচ্ছি ভালো আছে এটুকু। তো এটা হচ্ছে আমাদের রোডটা গ্রামের, আর এটা হ্যাঁ চলে যাব। এটা হ্যাঁ মানে রাস্তাটা আছে, ওখানে আশ্রমটা আছে, আর বেশি দূরে নাই। তো চলো তোমরাকে দেখাচ্ছি। আর বেশি দূরে নাই, ওই এইটা ভূত বাংলা সামনেই আছে। তো ওই সাইডে ওইদিকে বড় গাছটা দেখা পাচ্ছে, ওখানে বলে লোককে আগে মানে শুনেছি অনেক যে এখানে ভূত আছে। তো বলি চল একবার ঘুরে আসি আর দেখা যাক কি হয়। ছোট ব্যাংকটাকে নিয়ে তখন ঘুরতে চলে আলি, এদিকে বলি দেখা যাক কি হয় আর কি আছে। এখানে আছে একটা চপ্পকটির দোকান ছোট মোটো। তো এইটা হচ্ছে আমাদের ভূত বাংলা আজকের ভিডিওর টপিক। এখানে সব কিছু তোমরাকে এক কথা শেয়ার করছি, কী কী হয়েছে কী কী নাই। তো আমি যতটা শুনেছি এখানে নাকি আগে 3-4টা সাধু থাকতো এই ঘরটায়। তো চলো দেখাচ্ছি তোমরাকে। তো এটাই হচ্ছে ভূত বাংলা। তো এখানে নাকি 3-4টা সাধু থাকতো আগে। এখানে 3-4টা নয়, কজন ছিল বলে দিছি তোমাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7 জন ছিল এই ঘরটাতে। তো এই ঘরটার হালতটা এখন দেখতে পাচ্ছি, মানে কি বলবো, আগে নাকি এখানটাকে আসতে গেলেই কেউ মানে রাতে থাকতে পারত না। হ্যাঁ পুরাটাই হয়ে আছে, জড়িয়াপটা হয়ে গেছে বহুত দিনে আগের ঘটনা। তো ওইটাই বলি তোমাদের মাঝে আজকে শেয়ার করি। শুধু জোর আছে, মানে এটা একটা ছিল আশ্রম। তো আশ্রমটাই বলতো আগে ভূতের ডেরা ছিল এখানে। তো আরেকটা এখানটাই কুয়া হবার কথা যতটা আমি সন্দেহ। তো এই কুয়াটা নাকি ভূত ছিল আছে এখানে, দেখাচ্ছি তোমরা যত এখানে সামনে গেলে ভালো হবে কি নাই। তো তবে তোমরা দেখাচ্ছি এই কুয়াটা দেখা পাচ্ছ এখানে। এই কুয়াটাতেই বলতো আগে সবাই নাকি ভূত, মানে যেই আশেপাশে আসতো ওকে টানিয়ে ঢুকাইতো এই কুয়াটাতে। আর এখানে একটা ছোটো মোটো বাঁধ আছে, এখানে ফুলও আছে অনেক। তো এই কুয়াটা নাকি সামনে আসতে গেলে টানে ঢুকাইতো, মানে টানে কুয়াটার ভিতরে ঢুকান দিত। তো এখানে বহুত কিছু ঘটনা হয়েছে। আরও মানে বুড়া বুড়া লোকগুলো আসলে শুনেছি যতটা ঘটনা।
যতটা মানে অতটা এখন ডেঞ্জার নাই কে, তো আমি ভাবলি তোমরাকে শেয়ার করা যাক কথাগুলো। তো চলো আশ্রমটার এই ফুলটা কি ফুল ওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এই ফুলটা, আর এই ফুলগুলা তো সবাই জানো। তো পুরা ঝড়ঝাপটা আছে, আর দেখতে পাচ্ছ ওইদিকে এইগুলো আছে। 7 জনা আছে, 1 জনা, 2 জনা, 3 জনা, 4 জনা, আর ওইদিকে আছে 5 জনা, 6 জনা, 7 জনা। 7 জনা মানে এখানে আগে থাকতো এই ঘরটায়, তো থাকতে পারে না, আর মরাই দিয়েছে এখানে। আর এদিকে পুরো বড় বড় গাছ আছে, মানে রাতের সময় এখানে কেউ থাকতে পারবে না। এখনও যেহেতু বলে যে আছে দেখা দেয় দু সময়। আর এখন এবারে কথাগুলো বলছি তো আমার মনে সন্দেহ হচ্ছে যে আমার পেছু পেছু ঘুরছে কেউ। তো চলো এখানে বেশিক্ষণ থাকবো না। আর এখানে এটা বহুত পুরানো গাছ পুরো। গাছটা সিনটা দেখাচ্ছি তোমাকে, পুরা বড় আছে। এখানেই ভূতের ডেরা, আজকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো চলো, আর এইটা যেহেতু আমরা দেখেছি এখানে লাশটাকে, এই লাশ গাড়ে নয়, ওখানে কোনে শ্মশান আছে, ওখানে জ্বলায় এখন। আর এখানে আনে করলো মন্দির বানালো। আর এদিকেও একটা বাঁধ আছে, আর এইদিকে হচ্ছে তোমার ওই এদিকের গাঁটাইও কি বলে, কি নাম বলে যে ওইদিকের গাঁটার নামটা হচ্ছে জাহাদপুর। তো জাহাদপুরও। তো আজকের ভিডিওটা কেমন লাগলেও কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমি সাইকেল চালাই আলি ওলিগে পুরা ঘামে গেলছি। তো আর কি বলবো, ইয়ারা সবাই রেডি আছে। এইদিকে যেহেতু ইয়ার যাতে দিনে এখন বলি যাস না, আমি যা হবে লিগে একাই আমি ঘুরে বলছি। তো চোখটি লেগে গেল। তো এটাই হচ্ছে আশ্রমটা, বুঝতে পারলি? আর এটাই বলে আশ্রম। এখানে এই ঘরটাই আগে লোকলা থাকতো, 7 জনা থাকতো। ওর আগে থাকতে থাকতে কি হলো, একদিন একজনা ফাঁসি নিয়ে মরেছে বলছে। তারপরে বলছে এই ঘরটায় যেই ঢুকতো তাকে ওরকম ফাঁসি দিয়ে মরান দিত। আর ওই কুয়াটায় যেই জল খেতে যেত ওকে টানি ঢুকাতো, বুঝতে পারলি? আর তারপরে এটি যদি কোরাইতে সময় যেত না গাড়ি কিংবা সাইকেলে, তো আর সাইকেলটা আছে না পেছন দিক দিয়ে এই বউটা, তো এটি চাপে নিয়ে আর চলে যেত আসাম ওখানে বাঁকটা তক্ক। আর এদিকেও ওখানে বাঁকটা তক্ক যেত, বুঝতে পারলে তোমরা? হ্যাঁ। আর এখানে লতা দৌড়, ইয়ারা দেখবি রাতের সময় থাকে না, বলে এখানে মানুষ পুরাই। আগে পুরাইতো না, আগে আশ্রম ছিল না, ওইদিকে পুরাইতো না, এবারে এখানেই পুরান দেয়। চয় দেখাচ্ছি। কোনটায় এক কোনটা পুরাই, ও বালটিকরাও আছে না ওইখানটা। ওইখানটা তো ওখানে পুরাই। হ্যাঁ, ওখানটা জল হয়ে গেছে। এখনো দেখি মোরা কাঠ ফেলা থাকে এখানে, সবাইকে জ্বলান দেয় এখন। আর নাই তো আগে শ্মশান ছিল ওদিকে। পুরা রোদ দিচ্ছে, আর কি বলবো। তো চলো এবার ঘর দিকে যাচ্ছি। আর ভিডিওটা বেশি ঝাড় পাকাচ্ছি না, তো আজকের ভিডিও এখানে খতম করছি। তো যে নতুন হয়ে দেখছো ওর একটা রিকোয়েস্ট আছে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না।